আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ অ্যাভারেজ বা গড়। অ্যাভারেজ বা গড়। গড়ের আমরা বেসিক জিনিসগুলো শিখবো। গড়ের বেসিক জিনিসটা শিখবো। আমরা অনেক দিন ধরে বা বাচ্চা অবস্থা থেকে যে জিনিসটা শিখেছি, গড়ের যে ফর্মুলা। গড় মানে কি? গড় মানে হচ্ছে প্রদত্ত রাশির সমষ্টি, প্রদত্ত রাশির সমষ্টি ডিভাইডেড বাই প্রদত্ত রাশির সংখ্যা। প্রদত্ত রাশির সংখ্যা। আমরা এটা বেসিক জিনিস বা জেনারেল যেটা গড়ের ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল গড়ের ফর্মুলা। গড়ের যে ফর্মুলা সেটা হচ্ছে এটা জেনারেল ফর্মুলা। এবার আমরা কিছুটা ডিরাইভ ফর্মগুলো শিখবো। ডিরাইভ ফর্ম মানে কিরকম? ডিরাইভ ফর্ম মানে ধরে নিলাম আমি 91, 92, 95 আর 97 এই সংখ্যাগুলোর আমি গড় বের করবো। আমরা ধরে নিলাম যে 91, 92, 95 আর 97 এর গড় বের করবো। তাহলে আমরা যে আগে যে নিয়মটা শিখেছিলাম সেক্ষেত্রে গড় করতে গেলে আমাদেরকে কি করতে হতো? গড় ইজ ইকুয়াল টু প্রদত্ত রাশির সমষ্টি বাই প্রদত্ত রাশির সংখ্যা। তার মানে 91 প্লাস 92 প্লাস 95 প্লাস 97 ডিভাইডেড বাই 4 দিয়ে আমরা যোগ করে 4 দিয়ে ভাগ করে এখান থেকে আমরা আনসারটা পেতাম। ঠিক আছে, এখান থেকে আমরা আনসারটা পেতাম। কিন্তু এখন একটা ট্রিকি মেথড, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ট্রিকি মেথড। সেই ট্রিকি মেথডে এটা করব। ট্রিকি মেথডটা কি? ট্রিকি মেথডটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে। ঠিক আছে, এই সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে, 91, 92, 95 আর 97। আমি বুঝতে পারছি যে সংখ্যাটা অন্ততপক্ষে 92 থেকে বেশি আর 95 থেকে কম হবে। কারণ 91, 92, 95 আর 97 এদের যদি আমি যোগ করি তাহলে মোটামুটি এটা 93, 94 এরকম কিছু হবে। আমি ধরে নিলাম যে আমার এটা অ্যাজিউম বা ধরা গেল। তাহলে অ্যাজিউম যে আমি অ্যাভারেজ অ্যাজিউম করছি অ্যাভারেজটাকে, অ্যাজিউম অ্যাভারেজ বা ধরা গড় সেটা ধরে নিলাম 93। ঠিক আছে, আমি গড়টাকে ধরে নিলাম 93। এবার 93 যদি ধরি আর এখানে 91 আছে, তাহলে কত কম আছে? 93 থেকে 91 আমার 2 কম আছে, মাইনাস আছে 2। 93 থেকে 92 কত কম আছে? না তো কম আছে 1। 93 থেকে 95 করেছি, কত বেশি নিয়েছি? 2। 93 থেকে 97 কত যোগ করতে হচ্ছে? না তো 4। তাহলে ওভারঅল মোট আমার হ্রাস হলো না বৃদ্ধি হলো এটা দেখে নিই। তাহলে মোটের উপর কত হলো? 2 দিয়ে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 4 থেকে একবার দিলে 3। তাহলে 3 বৃদ্ধি হলো, 3 বৃদ্ধি হলো, যেহেতু প্লাস চিহ্ন আছে। তাহলে 3 যদি বৃদ্ধি হয় তাহলে গড় এটা কত বৃদ্ধি হবে? গড় কত বৃদ্ধি হলো? না তো 3। এটা 3 এর উপরে 3 বৃদ্ধি হয়েছে। আমার যেটা অ্যাজাম্পশন আছে এটা অ্যাকচুয়াল না, আমি একটা অ্যাজাম্পশন করে যাচ্ছিলাম, এবার আমার অ্যাকচুয়ালি যেতে হবে। ঠিক আছে, তাহলে 3 বৃদ্ধি হলো। 3 কটা সংখ্যার উপর বৃদ্ধি পেয়েছে? 4টে সংখ্যার উপর। তাহলে 3 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে গড় বৃদ্ধিটা পেয়ে যাবো। গড় বৃদ্ধিটা কত? 4 7 28 পয়েন্ট 0.75। 4 7 28 2 4 5 20। তাহলে কত বাড়লো? আমার গড় বৃদ্ধি হলো 0.75। তাহলে আমার অ্যাজাম্পশন যে গড় ছিল, অ্যাজিউম যে গড় ছিল সেটা হচ্ছে 93। তাহলে অ্যাকচুয়াল গড় কত? অ্যাকচুয়াল অ্যাভারেজ
বা প্রকৃত গড়, তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজটা হলো আমার 93 ধরেছিলাম, তার থেকে এখানে দেখছি বেশি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে 93 প্লাস 0.75, তার মানে হচ্ছে 93.75। এটা হচ্ছে আমাদের বর্তমানে এটা ট্রিকি মেথড বা মডার্ন মেথড, যেটাতে আমরা খুব সহজে করি। এবার এটা করলে কি হবে না, আগের নিয়মে অবভিয়াসলি হবে, ট্র্যাডিশনাল নিয়মে বা আগে যে নিয়মে সেই নিয়মে যদি এটা করি, তাহলে গড় কত হচ্ছে 7 আর 5 12, 12 আর 2 কত 14, 1 15, 15 আবার ক্যারি হচ্ছে বা হাতে থাকছে 1, 9 কটা 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 9 36 আর 1 37, তাহলে 37 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 9 36 এ 9 হাতে 1, 1 আর 5 15, 3 4 12, 12 15 থেকে 12 বাদ দিলে 3, তাহলে 0 30 হলো, 4 7 28, 2 0 4 5 অ্যাকচুয়াল গড় হলো আমার 93.7। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে ট্রিকি মেথডটা কখন ইউজ করব, যখন সংখ্যাগুলি কাছাকাছি হবে তখন আমরা ট্রিকি মেথড ইউজ করব, নচেত আমরা জেনারেল মেথডটা ইউজ করব। পরের ক্ষেত্রে আর কিছু নিয়ম আছে, একটা একটা করে বলি। সেটা হচ্ছে গড়ের ক্ষেত্রে তিনটে জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক বা প্রকৃত সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক বা প্রকৃত সংখ্যা। তাহলে প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যখন বলবো তখন আমরা কোথা থেকে স্টার্ট করব, 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি, 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি। এখানে কিন্তু জিরো ইনক্লুড না, জিরোটা কি হবে, জিরোটা থাকবে না। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা যেটা সেটাকে প্রকৃত সংখ্যা বলে। এটার আরেকটা নাম আছে, এটা শুনে নিও, তোমরা জেনে নিও। স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যার আরেকটা নাম আছে, এটা হচ্ছে যেহেতু এটা গুনতে সাহায্য করে তাহলে এটাকে গণনার সংখ্যা বলে। ঠিক আছে, গুনতে যেহেতু সাহায্য করে 1 2 3 4 করে, এটাকে গণনার সংখ্যা বলে। তাহলে আমার প্রথম হলো ন্যাচারাল নাম্বার, তারপরে হচ্ছে আমার হোল নাম্বার, হোল নাম্বার। আচ্ছা, হোল নাম্বার, হোল নাম্বারে বাংলা করে এটাকে সমগ্র সংখ্যা, সমগ্র সংখ্যা বা কি বলে, সমগ্র সংখ্যা বা সমস্ত সংখ্যা, সমস্ত সংখ্যা। তাহলে সমগ্র সংখ্যা বা হোল নাম্বার কি, 0 1 2 3 ডট 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 ইনফিনিটি। এখানে একটা জিনিস কি, হোল নাম্বার মানে তাহলে আমি সংক্ষিপ্ত আকারে লিখতে পারি 0 প্লাস ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার মানে 0 প্লাস ন্যাচারাল নাম্বার, 0 প্লাস ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এরপরে যেটা আসছে আমার সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার যেটাকে বাংলায় বলে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা কি হবে, তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, ঠিক আছে, প্লাস মাইনাস 4 ডট 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 প্লাস মাইনাস ইনফিনিটি। এখানে একটা জিনিস, আমরা ইন্টিজারটা খুব সহজে আমরা নাম্বার লাইন দিয়ে দেখাতে পারি। সেই নাম্বার লাইনটা হচ্ছে, এখানে যদি আমরা 0 ধরি মাঝখানে, তাহলে এই দিকটা হবে, ডান দিকটা হবে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট ডট, এখানে আমার প্লাস ইনফিনিটি বিলং করছে, প্লাস ইনফিনিটি।
এদিকে -1 -2 -3 -4 ডট এখানে বিলং করছে -ইনফিনিটি। তাহলে আমরা ইন্টিজারকে নাম্বার লাইনে দেখাতে পারি। এবার এটা আমরা কেন পড়াবো, গড়ের সঙ্গে সম্পর্কটা কি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার বা সমগ্র সংখ্যা এবং ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এগুলো গড়ের মধ্যে কি সম্পর্ক, তাতে এরকম দিতে পারি। আমার কোশ্চেনটা ভালো করে বুঝে নেবে, সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম দিতে পারে যে 100টি প্রথম স্বাভাবিক সংখ্যা গড় কত। কোশ্চেনটা দিতে পারে এরকম যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। যেহেতু আমি এখানে স্বাভাবিক সংখ্যা বলেছি, তার মানে আমাকে কোথা থেকে কাউন্ট করতে হবে, যেহেতু আমি স্বাভাবিক সংখ্যা বলেছি, তাহলে এখানে স্বাভাবিক সংখ্যায় যদি আমি কোশ্চেনটা করি, তাহলে স্বাভাবিক সংখ্যা আমার 1 থেকে কাউন্ট করতে হবে। তার মানে বুঝতেই পারছি 1 থেকে ডট 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 1 2 3 থেকে ডট 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 100 পর্যন্ত হবে। 100 পর্যন্ত বলেছে বা প্রথম 100টি বলেছে, তার মানে এদের গড় কত হবে, যদি সমপার্থক্য যুক্ত হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এদের ক্ষেত্রে গড় কত হবে, মাত্র 1 প্লাস 100/2, তাহলে 101/2 দ্যাট ইজ 50.5, 50.5। এটা হলো, আমরা দেখো এই জিনিসটায় খুব যদি আমরা ভালো করে না দেখি, তাহলে এই কোশ্চেনটায় যদি শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করে দিই স্বাভাবিকের জায়গায়, যে 100টি প্রথম 100টি সমগ্র সংখ্যা বা হোল নাম্বারে 0 1 2 3 ডট 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 100, তাহলে এক্ষেত্রে গড় কত হতো, গড় মানে হতো 0 প্লাস 100/2, তার মানে 100/2 মানে 50 হতো। এই কোশ্চেনটা যদি ইন্টিজার দিয়ে থাকতো, যে প্রথম 100টি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা গড় কত, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হতো গড় সমান কত, 0। কেন 0 হবে, তাহলে যেমন 100টা যখন করছি তখন নাম্বার লাইনের দিকে যদি তাকাই, তাহলে এখানে 0 -1 -2 ডট 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 -100, আর এদিকে হবে +1 +2 ডট 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 +100। তাহলে এক্ষেত্রে গড় কত হবে, যদি আমি দেখি, তাহলে গড় হলো -100 +100/2, এটা কেটে গেল কত হলো 0/2, তার মানে আমরা ন্যাচারাল নাম্বার এবং ইন্টিজারের ক্ষেত্রে একটা সংখ্যারই আনসার, একবার হলো 49.5, একবার 50 আর একবার 0। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখো সম পার্থক্য যুক্ত ক্রমিক সংখ্যার ক্ষেত্রে সম পার্থক্যযুক্ত ক্রমিক সংখ্যার ক্ষেত্রে গড় দুভাবে বের করা যায়। এক নম্বর হচ্ছে গড় ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, ঠিক আছে। আর একটা লেখা যায় গড় সমান মাঝের সংখ্যা, গড় সমান মাঝের। তাহলে আমরা এটাকে এক্সাম্পল নিই, ধরো 2 4 6 8,
এটাই নিলাম। তাহলে পার্থক্য সমপার্থক্য আছে না? তো হ্যাঁ, 2 থেকে 4 পার্থক্য 2, 4 থেকে 6 পার্থক্য 2, 6 থেকে 8 তাও পার্থক্য 2। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ফার্স্ট নিয়মে লিখি তাহলে গড়টা কত হবে? এক্ষেত্রে গড়টা কি হলো? প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, 2 যোগ 8 বাই 2। তাহলে 8 দিয়ে 10 কে 2 দিয়ে ভাগ করলে গড় হয়ে গেল 5। এটা 1 নম্বর নিয়ম হয়ে গেল। এবার আমি 2 নম্বর নিয়মে যদি তাকাই, তাহলে আমি 2 নম্বর নিয়মে যদি তাকাই তাহলে সেক্ষেত্রে মুছে দিচ্ছি। সেক্ষেত্রে গড় মানে কি? মাঝের সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে 4টে সংখ্যা হলে গড় তো না যাবে 4, না হবে 6, মাঝামাঝি জায়গায় হবে। তাই মাঝামাঝিতে আমি অ্যারো দিলাম। তাহলে 4 আর 6 এর মাঝামাঝি সংখ্যা কি? 5। যদি তোমাদের প্রবলেম হয় একটু দেখে নেওয়ার একবার, 4 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 2। সেই পার্থক্যটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কত হলো? 1 হলো। সেই 1টা হয় 4 এর সঙ্গে যোগ করব, না হলে 6 থেকে বিয়োগ করব। তাহলে যাই করি আমি, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে আমার গড়টা কত পেয়ে গেলাম? 2 নম্বর নিয়মে গড় মানে হলো কি আমার 5 মাঝের সংখ্যা। পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আর পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ভাগফল কত? আবার বলছি, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার সমান কত? তাহলে আমি কোশ্চেন নম্বর 1টাকে করি। কোশ্চেন নম্বর 1 হচ্ছে 6টা বিজোড় সংখ্যা। ঠিক আছে, আমি 6টা গোল করে নিই। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে 6টা গোল করলাম। 6টা বিজোড় সংখ্যা বলেছে, তার গড় হচ্ছে 8। তার গড় মানে আমরা জানি, একটু আগে শিখলাম, গড় মানে কি? মাঝের সংখ্যা। তাহলে মাঝের সংখ্যাটা এখানে 8। তাহলে 8 যদি হয় তার বিজোড় সংখ্যা, 8 তো জোড় সংখ্যা, তার আগে বিজোড় সংখ্যা কত? 7, তার আগে কত? 5, তার আগে কত? 3। 8 এর পরে বিজোড় সংখ্যা 9, তারপর 11, তারপর 13। তাহলে আমার কি বলেছে? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত? তাহলে 13 - 3 সমান 10। 13 - 3 সমান 10। এবার এইরকম অঙ্ক যদি আমি x ধরে করি, প্রথমে x ধরবো, তারপরে x + 2 ধরবো, তারপরে x + 4 ধরবো, এরকম করে আমার 6টা চলতে হবে। 6টা চলবে, সেগুলো যোগ করবো, 6 × 8 = 48 করবো, তারপরে x এর ভ্যালু বের করবো। ওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তার থেকে এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছিলাম না? তো গড় মানে 8, গড় মানে 8। 6টা সংখ্যা, তাহলে 6খানা গুণ করে নিলাম। আর মাঝের সংখ্যা তাহলে 8 হবে। গড়টা কি হয়? গড় মানে মাঝের সংখ্যা। তাহলে 8 যদি হয় তার আগে বিজোড় সংখ্যা 7, তার আগে 5, তারপরে 3। 8 এর পরে বিজোড় সংখ্যা 9, তারপরে 11, তারপর 13। তাহলে পার্থক্য 13 থেকে 3 বাদ দিলে 10। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 2তে যাই। কোশ্চেন নম্বর যদি 2তে যাই, পরপর 6টি জোড় সংখ্যা গড় 7। তাহলে 6টা গুণ করে নিলাম। 1, 2, 3, 4, 5, 6। গড় হচ্ছে 7। তাহলে গড়টা কোথায় হবে? এখানে 7 হলো। তাহলে 7 এর আগে কি হবে? জোড় সংখ্যা বলে যে 6, তার আগে জোড় সংখ্যা 4, তার আগে জোড় সংখ্যা 2। 7 এর পরে জোড় সংখ্যা 8, তারপর 10, তারপর 12। তাহলে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা বাই ক্ষুদ্রতম সংখ্যা মানে 12/2। কাটাকুটি করলে কত হবে? 6। আনসারটা কত হবে ক্ষেত্রে? এক্ষেত্রে আনসার হলো 6। কত তাড়াতাড়ি আমরা কোশ্চেনটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে প্রতিটি সংখ্যা আর নতুন গড়, প্রতিটি সংখ্যা নতুন গড়, আগের গড়ের সঙ্গে কি সম্পর্ক আছে? তাহলে প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে নতুন গড় কি হবে? আগের গড়ের সঙ্গে 2 যোগ হবে। প্রতিটি সংখ্যার সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে আগের গড়ের সঙ্গে 3 যোগ হবে। তাহলে ওভারঅল আমি এই দুটোকে যদি একসঙ্গে বলি, বা যাই যোগ করি না কেন ওদিকে গড়ে তাই যোগ হবে। তাহলে আমি অ্যাকচুয়ালি যদি প্রতিটি সংখ্যার সঙ্গে x যোগ করি
তাহলে আগের গড়ের সঙ্গে কি হবে, আগের গড়ের সঙ্গে x যোগ হবে। ঠিক আছে, প্রতিটি সংখ্যার সঙ্গে আমি যদি 2 বিয়োগ করি বা 5 বিয়োগ করি, তাহলে নতুন গড়ের ক্ষেত্রে আগের গড়ের সঙ্গে 2 বিয়োগ হবে বা আগের গড়ের সঙ্গে 5 বিয়োগ হবে। ঠিক আছে, এটা আমাদের যোগের ক্ষেত্রে হলো, এটা বিয়োগের ক্ষেত্রে হলো। তার মানে হচ্ছে বুঝতে পারছি এটা ওভারঅল কি, আমরা এই প্রতিটি সংখ্যার সঙ্গে x বিয়োগ করা মানে এখানে আগের গড়ের সঙ্গে x বিয়োগ করা। 3 নম্বর, প্রতিটি সংখ্যার সঙ্গে আমি যদি 2 গুণ করি বা আমি যদি 7 গুণ করি, তাহলে অ্যাকচুয়ালি নতুন গড় আগের গড়ের সঙ্গে 2 গুণ হবে বা 7 গুণ হবে। দ্যাট ইজ এখানে যদি আমি প্রতিটি সংখ্যার সঙ্গে x গুণ করি, তাহলে নতুন গড় হবে আগের গড়ের সঙ্গে x গুণ। এই দুটোকে আমি সামারাইজ করি। সেরকম প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 2 দিয়ে ভাগ করি বা আমি ভাবলাম 10 দিয়ে ভাগ করি, তাহলে নতুন যেটা হবে, নতুন যেটা গড় হবে সেটা আগের গড়কে 2 দিয়ে ভাগ বা 10 দিয়ে ভাগ। তার মানে আমি যদি একসঙ্গে লিখি, প্রতিটি সংখ্যার সঙ্গে যদি x দিয়ে ভাগ করি, তাহলে নতুন গড় আগের গড়কেও x দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরেকটা শর্টকাট নিয়ম। এবার এটার কোথায় অ্যাপ্লিকেশন হয় একটু দেখো। 10টি সংখ্যার গড় দিয়েছে 15, প্রতিটির সাথে 3 গুণ করলে নতুন গড় কত হবে? আমরা বলেছিলাম প্রতিটির সঙ্গে যত দিয়ে গুণ হবে নতুন গড়ও তত গুণ হবে। তাহলে প্রতিটির সঙ্গে কত দিয়ে গুণ আছে? না তো 3 দিয়ে গুণ আছে। তাহলে নতুন গড় কত হবে? তাহলে আমরা একবারে পেয়ে যাবো নতুন গড় কত হবে? নতুন গড়ও হবে আগের গড়কে 3 দিয়ে গুণ। প্রতিটি সংখ্যাকে যা দিয়ে গুণ করবো, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে নতুন গড় হবে 3 × 9 = 45। ঠিক আছে, তারপরে একটা নতুন টপিকে আসছি, সেটা হচ্ছে xt স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় আর xt স্বাভাবিক জোড় সংখ্যার গড়। এই দুটো আমরা এখনই বের করা যাবে। আচ্ছা, বিজোড় সংখ্যা দেখছি, তাহলে আমি ধরলাম 1 3 5 7 ধরলাম 4টে। তাহলে আমরা এখানে লিখি সংখ্যা কটা আছে আর গড় কত আছে। সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3 4, 4 হলো। আচ্ছা, গড় কত হচ্ছে? তাহলে 3 আর 4 এর মাঝখানে হবে, তাহলে কত হলো? 4। তাহলে সংখ্যা 4 গড় 4। তাহলে যতগুলো সংখ্যা গড় তত। আরো দুই একটা যদি আমরা एग्जांपल নিই, সেম आंसरই পাবো। তাহলে এটি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? x। আর একটি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? x। xt এবার স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত? দেখো, একটি স্বাভাবিক জোড় সংখ্যা, আমি 3 কে 4টে নিয়ে কাজ করছি। তাহলে এই ক্ষেত্রে আমার সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 1 2 3 4। আর গড় কত? গড় দেখলাম 4 আর 6 এর মাঝখানে কত? 5। 5 মানে কত? 4 + 1। তাহলে এক্সট্রা সংখ্যা জোড় সংখ্যার গড় কত হবে? x + 1। এবার এটা কোথায় পাওয়া যাবে? খুব ভালো কথা, কোশ্চেন দেয় প্রথম 100টি জোড় সংখ্যার গড় কত? তাহলে আমরা বুঝতেই পারছি সংখ্যাটি কত আছে, কত 100টি আছে। তাহলে জোড় সংখ্যা গড় কত হবে? এত গড় হবে, তার থেকে বেশি এক বেশি, 100 + 1 = 101। এবার এটা কি ডিটেইলস করা যাবে না? অবশ্যই করা যাবে। প্রথম 100টি, তাহলে প্রথম হচ্ছে 2 4 6 100 নম্বরে কি আসবে?
200। তাহলে ক্ষেত্রে গড় কি করবো আমরা যদি ট্র্যাডিশনাল নিয়ম করি 2 প্লাস 200 প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, তাহলে 202 বাই 2 তাহলে 100। এখান থেকে আমরা পেলাম 100। এরকম ভাবে আমরা কোশ্চেন দিতেই পারি, হয়তো 53টি বিজোড় সংখ্যা বা 53টি বিজোড় সংখ্যা। সিমিলারলি আমরা বিজোড় সংখ্যা নিয়েও অঙ্ক করতে পারি। ঠিক আছে, এরপরে অ্যাভারেজের যে তিনটে ফর্মুলা খুব কাজ করে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টিগত, তাহলে সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এর গড় কত হবে? এর গড় কত হবে? গড় মানে কি? যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ হবে, সমষ্টিকে কত দিয়ে ভাগ হবে? nটা সংখ্যা ছিল, তাহলে n দিয়ে ভাগ করে দিই, তাহলে n কেটে গেল, তাহলে কত হবে এটা? n প্লাস 1 বাই 2, এটা আমরা করছিলাম প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। 2 নম্বর ফর্মুলা nটি সংখ্যার বর্গের সমষ্টি, a স্কয়ার t স্কয়ার j স্কয়ার ডট n স্কয়ার। এর ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তো এদের গড় কত হবে? গড় মানে n দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। আর এটা কয় দিয়ে ভাগ হবে? nটা সংখ্যা ছিল, নাম্বার অফ টার্ম বা নাম্বার অফ সংখ্যা কত ছিল? nটা, তাহলে এখানে n দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এই nটা আর nটা কেটে দেব, তাহলে কত হলো? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তিনটে ফর্মুলা থার্ড যেটা হচ্ছে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব প্লাস ডট n এর কিউব। এদের সমষ্টি কত? মাত্র আগের যে ফর্মুলাটি ছিল তার হোল স্কয়ার, ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। এটা যদি আমি ভেঙে নিই তাহলে কত হবে? n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4, n স্কয়ার প্লাস n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4। তাহলে ক্ষেত্রে গড়টা কত হবে? এই ক্ষেত্রে গড় হবে ওই এখানে n স্কয়ার কে একটা n দিয়ে ভাগ করলে একটা n কমে যাবে, n স্কয়ার কে এটা একটা n দিয়ে ভাগ করলে n স্কয়ার কেটে দিয়ে একটা n থাকবে, n ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4। এবার এই তিনটে সংখ্যার উপর বেস করে আমাদের অঙ্ক দেয়। যদি কোশ্চেনটা এরকম থাকে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে আমরা কি ফর্মুলা করবো? নাটের ক্ষেত্রে গড় লিখব প্রথম সংখ্যা মানে 1 আর শেষ সংখ্যা 50 বাই 2, তাহলে 51 বাই 2, 51 বাই 2 মানে কত? 25.5, 25.5। ঠিক আছে, এবার হচ্ছে কোশ্চেনটা যদি এটা যদি একটা স্বাভাবিক সংখ্যা গড় ছিল, প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের ফর্মুলা হচ্ছে n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তাহলে n প্লাস 1 মানে 17, n এর ভ্যালু কত? কটা পদ আছে? 17টা, তাহলে 17 এর আগে 18, তাহলে গড় সমান হচ্ছে 18 ইনটু 17 এর 18 হলো 17 গুণ 34 এর 35, 35 বাই 6, 3 6 18, তাহলে 3 5 3 3 5 15, 3 3 9 10, 105। এবার বলেছে 19টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? ঘনের গড় হচ্ছে n ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4। তাহলে ক্ষেত্রে গড় কত হবে? গড় হবে কত? 19 ইনটু 19 এর আগে 20, 20 তার স্কয়ার বাই 4, 19 ইনটু 19 প্লাস 1 20 বাই 4। তাহলে আমরা যদি এটা করি 19 ইনটু 20 স্কয়ার মানে 400 বাই 4, 4 দিয়ে কাটলে এটা 100 হবে, তাহলে গড় কত হলো? 1900। তাহলে 19টা স্বাভাবিক সংখ্যার গড়ের গড় হলো 1900। আচ্ছা, আর একটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে
এই যে আমরা স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার ঘনের গড় বা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় করলাম, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট টার্ম কিন্তু 1 থেকে স্টার্ট হবে। সেটা 1 স্বাভাবিক সংখ্যা হলে 1 থেকে, বর্গ হলে 1 স্কয়ার আর 1 হলে 1 3। তাহলে প্রথম পদ কি হবে? প্রথম পদ ইকুয়াল টু কি হবে? প্রথম পদ কিন্তু 1 হবে। ঠিক আছে, প্রথম পদ 1 হবে, তার মানে এখান থেকে শুরু হবে। প্রথম পদ সমান 1 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে প্রথম পদ 1 থেকে শুরু হবে। এই যে কিভাবে ফর্মুলাগুলো প্রত্যেকটা কিন্তু প্রথম পদ 1 থেকে শুরু হবে।